হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমি বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের এই ঝোলটা রান্না করি। পাঙ্গাস মাছ আমি অনেকভাবে রান্না করি। তবে এই বেগুন আলুর ঝোলটা আমার খুব পছন্দের। তো আজকে আমি ডিটেইলে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। ফার্স্টে তেলে হচ্ছে আমি ২ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছিলাম। এরপর ১ চামচ আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম ১ চামচ করে। একটু মসলা বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বেগুন অনেক মসলা নিয়ে নেয় আর পাঙ্গাস মাছে একটু বেশি মসলা ভালো লাগে। তারপর আমি একে, একে লবণ, মরিচের গুঁড়া এবং যে পরিমাণ মরিচের গুঁড়া তার অর্ধেক পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম। আর মসলাটা কষে আসলে একটু পানির মধ্যে আমি আলুটা সিদ্ধ করে নিবো। আবার যখন আলুর পানিটা একটু শুকিয়ে তেল ভেসে আসবে তখন আমি এটার মধ্যেই হচ্ছে মাছগুলা একটু কষিয়ে নেব। মাছগুলো আমি আগেই মসলা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এটা একটু জাস্ট মসলাটা যাতে ভেতরে ঢোকে এই পরিমাণে কষিয়ে নিবো। আমি একটা টমেটোও এড করেছিলাম। তারপরে মাছগুলাকে উঠিয়ে রাখবো যাতে পরে ভেঙে না যায়। এরপর আমি আবার হচ্ছে বেগুন দিয়ে মসলাটা আমি আরো ভালোমতো হচ্ছে কষাবো। এরপর আমি এড করে দিব হচ্ছে গরম পানি। তো গরম পানি দেই আমি কারণ হচ্ছে এতে রান্নার কালারটা খুব সুন্দর থাকে। বেগুনগুলার কালারটা হচ্ছে একদম ডিসকালার হয়ে যাবে না, কালো, কালো হয়ে যাবে না। তারপর আমি ঝোলের মধ্যে হচ্ছে মাছগুলাও দিয়ে দিব এবং হচ্ছে লাস্টে জিরা গুঁড়া এবং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। এই ছিল আমার আজকের রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, বাই।